প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 দাখিল নবম শ্রেণী কৃষি শিক্ষা সংক্ষিপ্ত প্রশ্ন, বিষয় কোড 133। তোমাদের এখানে পূর্ণমান থাকতেছে 10, সংক্ষিপ্ত প্রশ্ন মান 10। দ্রষ্টব্য যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা পাবা 2 নম্বর করে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহকারে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের এখানে প্রশ্ন 1, ফসলের প্রকারভেদের কারণে জমি চাষের তারতম্য হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর বিভিন্ন ফসলের শিকড় বৃদ্ধি ও পুষ্টি গ্রহণের ধরন ভিন্ন হয়। কারো জন্য গভীর চাষ প্রয়োজন, আবার কারো জন্য হালকা চাষ যথেষ্ট। এ কারণে ফসলের ধরন অনুযায়ী জমি চাষের পদ্ধতি পার্থক্য হয়। প্রশ্ন 2, হাঁস মুরগির খাদ্যের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। উত্তর, হাঁস মুরগির খাদ্যের উচ্চ পুষ্টিমূল্য, যথাযথ প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ এবং সহজপাচ্য উপাদান থাকতে হবে। খাদ্য হতে হবে সংরক্ষণযোগ্য এবং রোগমুক্ত ও সুষম। প্রশ্ন 3, এলজি একটি সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য কেন। উত্তর, এলজিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, বিশেষত বি ও এ, খনিজ লবণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি সহজে উৎপাদনযোগ্য এবং পরিবেশ বান্ধব হওয়ায় এটি ভবিষ্যতের পুষ্টিকর খাদ্য হিসেবে সম্ভাবনাময়। প্রশ্ন 4, পুকুর থেকে রাক্ষসে মাছ অপসারণ করতে হয় কেন। উত্তর, রাক্ষসে মাছ অন্য ছোট মাছ ও পোকাকে খেয়ে ফেলে, ফলে উৎপাদন কমে যায়। তাই পুকুরের মাছের সংখ্যা ও বৈচিত্র্য রক্ষায় এসব মাছ অপসারণ জরুরি। প্রশ্ন 5, পুকুরের তলদেশে বেশি কাদা থাকা উচিত নয় কেন, ব্যাখ্যা করো। উত্তর, অতিরিক্ত কাদা পুকুরের পানিতে গ্যাসীয় দূষণ সৃষ্টি করে, যা মাছের শ্বাস-প্রশ্বাস ব্যাহত করে। এছাড়া খাবার ও পোনার বৃদ্ধিতে বিঘ্ন ঘটায়। প্রশ্ন 6, বাংলাদেশে মাছের উৎপাদন কমে যাওয়ার কারণ কি। উত্তর, অতিরিক্ত আহরণ, জলবায়ু পরিবর্তন, পানি দূষণ, চাষাবাদের ভুল পদ্ধতি এবং প্রাকৃতিক আবাসস্থল নষ্ট হওয়ার মাছের উৎপাদন হ্রাসের প্রধান কারণ। প্রশ্ন 7, পশু পাখির খাদ্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্য ব্যাখ্যা করো। উত্তর, বছর জুড়ে খাদ্যের যোগান নিশ্চিত করা এবং খাদ্যের অপচয় রোধ করা, মৌসুমে খাদ্যের ঘাটতি পূরণ করা এবং পশুপালনে ধারাবাহিকতা বজায় রাখাই খাদ্য সংরক্ষণের মূল উদ্দেশ্য। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। এরপরে আমরা আপনাদের জন্য সৃজনশীল যে প্রশ্নগুলো থাকতেছে সেগুলো সম্পর্কে ভিডিও করে পাবলিশ করব। অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে তার উপর ভিত্তিতে আমরা ভিডিও করে পাবলিশ করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।